পশু পাখিরা কি ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে? প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার ঠিক আগে কিছু পোকামাকড় ও পশু পাখি অস্বাভাবিক আচরণ করে, এমন তথ্য বহুদিন ধরেই প্রচলিত। কখনো কুকুর অকারণে ঘেউ ঘেউ করে, ব্যাঙ পুকুর থেকে লাফিয়ে উঠে, আবার গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়। ইতিহাসেও এমন বিরল ঘটনা বেশ উল্লেখযোগ্য। 1975 সালের 4 ফেব্রুয়ারি চীনের হাইচেং শহরে 7.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগেই প্রচণ্ড ঠান্ডায় বহু সাপ গর্ত থেকে শীতকালীন সময়েও আশ্রয় ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে। সরীসৃপদের এমন আচরণ বিশ্লেষণ করেই স্থানীয় কর্তৃপক্ষ কয়েক ঘন্টার মধ্যেই পুরো শহর খালি করে ফেলেছিল, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাজারো মানুষের জীবন রক্ষা হয়। 2013 সালে জার্মান বিজ্ঞানীরা একটি ভূমিকম্প চুক্তি রেখার কাছাকাছি বসবাস করা লাল কাঠ পিঁপড়াদের আচরণে ভিডিও ধারণ করেন। দেখা যায় ভূমিকম্পের আগে তাদের দৈনন্দিন আচরণ বেশ বদলে যেতে শুরু করে। রাতে বেশি সক্রিয় হলেও দিনে অস্বাভাবিকভাবে স্থির থাকে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব অ্যানিমালস বিহেভিয়র ও ইউনিভার্সিটি অব কনস্টাঞ্জের গবেষকরা দাবি করেন, ভূমিকম্পের আগে খামারের প্রাণীদের আচরণেও বেশ উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়, যদিও এসব দাবি এখনো পুরোপুরি প্রমাণিত নয়। এদিকে গবেষক মার্কিন উইলেনস্কির নেতৃত্বে বিজ্ঞানীরা 2016 থেকে 17 সালে ইতালির উত্তরাঞ্চলের ভূমিকম্প প্রবণ একটি খামারে ভায়োলগার ও জিপিএস গবেষণায় 6টি গরু, 5টি ভেড়া ও 2টি কুকুরকে পর্যবেক্ষণে রাখে। 4 মাসে 18,000-এর বেশি কম্পন রেকর্ড হয়, যার একটি ছিল 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সেই রেকর্ডে প্রতি সেকেন্ডে 48 বার প্রাণীর নড়াচড়া রেকর্ড করার মতো সংবেদনশীল যন্ত্র ব্যবহার করা হয়। এই গবেষণার ফলাফল ইথোলজি সাময়িকী প্রকাশিত হয়। ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে যেই পরিবর্তন দেখা যায়, তা সব প্রাণীকে একসঙ্গে আবদ্ধ স্থানে রাখলেও 3.3 মাত্রা বা বেশি ভূমিকম্পের আগে তাদের আচরণ বেশ স্পষ্টভাবে বদলে যেতে শুরু করে। তবে খোলা চারণভূমিতে এ ধরনের পরিবর্তন তেমনভাবে দেখা যায় না। যেমনটা প্রথমে কুকুরের ডাক বেড়ে যাওয়া, গরুর অস্থিরতা, সর্বশেষে ভেড়ার আচরণেও বেশ পরিবর্তন দেখা যায়। গবেষকদের মতে আবদ্ধ পরিবেশে প্রাণীরা চাপ বেশি অনুভব করে, যার ফলে সংকেতের প্রতি তাদের প্রতিক্রিয়া আরও তীব্রতর হয়। অন্যদিকে বিজ্ঞানীদের অনুমান, ভূমিকম্পের আগে কোনো সাদৃশ্য সংকেত সম্ভবত মাটি থেকে নিঃসৃত খনিজজাত আয়রন বাতাসে ছড়িয়ে পড়ে। 2010 সালের এক গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের সময় শিলা থেকে খনিজ পদার্থ ভেঙে আয়ন নিঃসৃত হয়। প্রাণীরা এই পরিবর্তনশীল পরিবেশগত সংকেতের অনুভব করে অস্বাভাবিক আচরণ প্রকাশ করে। এছাড়া প্রাণীদের বিভিন্ন প্রজাতির মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষমতা রয়েছে, যা সম্মিলিতভাবে টিকে থাকার দক্ষতা বাড়ায়। বিভিন্ন গবেষণায় বারবার দেখা গেছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে। যদিও এটি এখনো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণরূপে প্রমাণিত নয়, তবুও গবেষকরা মনে করেন প্রাণীর আচরণ বিশ্লেষণ করে ভূমিকম্পের পূর্বাভাসে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হতে পারে।